গেল খেলা। একটু যাকে চাপ করে দিবে। হ্যালো, বল কোথায় আছিস? হ্যাঁ এই দাদাকে থাক, আমি ওই স্টেজের কাছে আছি। কোথায় বল? আচ্ছা ঠিক আছে, থাক, আমি এদিকে আছি স্টেডিয়ামের দিকে। দেখাও, যদি বল না দেখতে পাই এরকম করে চলে যেতে পারি। বল অসুবিধা বলিও না, অসুবিধা হয়েছে। সালা যেহেতু গোটাই তো নাই, তো ওইটুকু করতে রেখেছিস, আর আজ কেটে দিতে পার। চেহারা দেখো নাকি যে তুই কাটিয়ে লিখবে। গাড়ি কেউ খেলা इसका बॉल साइड डिफेंस। हाँ ভালো টিম তো আছে, ভালো তো হবে। এই টিমটা তো ভালো ছিল সেদিন। তো এখানে কি বলে আজকের খেলা কি বলতো, খুব ভদ্র হয়ে যাবে, মানে কেউ মোটামুটি মারা ঘোরা করবে, কারণ সব করে কোয়ালিটি। নাম্বার 4 সেদিন থেকে জিতিয়ে দিল। এই নাম্বার 4 একটা কাজ করতে দেয়, বল রিসিভ করতে দিয়েছে, খেলতে দিয়েছে। আরে আমাদের পুরো টিমটাই বহুত কোয়ালিটির টিম আছে, এরাও ভালো খারাপ না, কিন্তু জাকির সাইলেন্ট হয়ে যাবে না। হাবিব দা আজকে রঘুনাথগঞ্জ প্রিমিয়ার লিগ নকআউট 8টি টিমের যে খেলার আয়োজন করা হয়েছিল, আজকে তার চূড়ান্ত ফার্স্ট সেমিফাইনাল খেলা। এই ফার্স্ট সেমিফাইনাল খেলায় এক পক্ষে অংশগ্রহণ করেছেন খিদিলপুর মিতালি সংঘ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিপুর একাদশ। আচ্ছা, একটু জলের প্রয়োজন আছে এখানে, খেলোয়াড়কে জল দেওয়ার প্রয়োজন। যারা দায়িত্বে রয়েছে রেফারি ডাকলে সঙ্গে সঙ্গে মাঠে নামবে। জলটা নিয়ে যা আগে, কপালে ভবনে বসবে নাকি? বল তোকে ক্যামেরায় দেখাবে, তুই এরকম কেন করছিস? তাড়াহুড়া, মানে ওই কঠিন চাপ নিয়ে নিয়েছে চূড়া না। ওই যে আমার কাছে কেন হ্যাঁ কি যেমন ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ হয়, সেরকম আমাদের মুর্শিদাবাদ জেলায় কানিপুর আর খিদিলপুরের ডার্বি ম্যাচ হয়।
এই ডার্বি ম্যাচের এক পক্ষে অংশগ্রহণ করেছেন খিদিলপুর মিতালি সংঘ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানুপুর একাদশ। সুন্দর একটা হেডার ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল অনেকটা বাইরে চলে গেছে। গোলকিপার অনেকটা বাইরে এসে বল ক্লিয়ারেন্স করে দিল খিদিলপুর মিতালি সঙ্গে। খুব সুন্দর সুযোগ হাবিবদার কাছে, হবে কি গোল? হলো না, বলতে বলতে গোল হয়ে গেল হাবিবদার পা থেকে, একটা টাচে গোল। খেলার শুরুতেই কানিপুর এক গোলে এগিয়ে গেল। খিদিলপুরের অ্যাটাক, আমি এখন মধ্যে ঠিকঠাক পাস দেয়নি, জমা করেছি। আচ্ছা, আমাদের বাম দিকে যারা রয়েছেন, প্রচার মঞ্চের বাম দিকে আপনারা ঝুঁকে যাচ্ছেন, প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হচ্ছে। আপনারা সাইড থেকে অন্ততপক্ষে দুভাগ পিছিয়ে যেতে হবে। ওপেন মাঠ তো, এইটুকু ডিসিপ্লিন আপনারা রক্ষা না করলে কি করে হবে? প্লিজ পিছিয়ে যান একটু করে, প্লিজ পিছিয়ে যান। সাইড লাইন দেখতে পাওয়া যাচ্ছে না। গোল শুরু হয়ে যাবে।
ছিল, আরিফের কিন্তু বল অনেকটা বাইরে। ছিল দ্রুতগতি এই ফুটবল খেলা। উভয় দলের যথেষ্ট আক্রমণ করার গতি অব্যাহত রয়েছে। আমি আমাদের সাইড লাইনে দর্শক যারা রয়েছেন সকলকে অনুরোধ করব নিরাপদ দূরত্ব বজায় রেখে বসুন। এটা সুযোগ আছে অ্যালবার্টো, কানিপুরের ডিফেন্ডার, খুব শক্তপোক্ত ডিফেন্ডার। একটু বলটা নিয়ে আসতে হবে, অ্যাডিশনাল বল যারা দায়িত্ব রয়েছে পাঠিয়ে দাও। খেলার এই অংশ নিবেদন করছেন স্বস্তিকা হাসপাতাল, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, আয়ানা মোবাইল শপ এবং আয়ানা স্পোর্টস হাউস, জঙ্গিপুর গিরি হাউস, বিজয় হার্ডওয়্যার, AM to PM রেস্টুরেন্ট কাম ধাবা, ছবি তুললাম না, কিন্তু বুঝে যাবে না। ছবি তুললাম ঠিক দিয়ে দিয়েছে। হ্যাঁ আমিন, যাকে ঝুঁকিস না, আর দেখতে পাবি না ঝুঁকলো। সাত নম্বর জার্সিধারী প্লেয়ার, কানিপুর হয়ে খেলছেন, আসানসোলের প্লেয়ার আমিন, খুব দুর্দান্ত প্লেয়ার, আর অনেক মাঠে দেখেছি তার খেলা। তোমাকে বল থার্ড মানি খালি রান দেখাবে, শুধু ভিতরতে থার্ড মানি রান দেখাবে, আর কেউ রান দেখাবে না, তোমাকে বলে দেয়। অফ সাইডের কবলে আরিফ, কানুপুর হয়ে খেলছেন। অ্যালবার্টো, সুন্দর একটা মাইনাস ছিল। আমিন, আবারও আমিনের পায়ে বল। আসিফ দা কিন্তু একটু হয়ে গেল বল, সরাসরি গোলকিপারের হাতে। এখানে কোনো আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, অ্যাটাকে খিদিলপুর। ও আবারও অ্যালবার্টো, কানিপুরে সেই আবারও অ্যালবার্টো খুব দারুণ ডিফেন্ডার করছে। গোল হবে কি? ও অল্পের জন্য রক্ষা পেল খুব সুন্দর খিদিলপুর। আক্রমণ করার যে প্রক্রিয়াটি অত্যন্ত দুর্ধর্ষ। এখানে হাউস 1 ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল।
গোলরক্ষক আপনার চেষ্টা করছেন, কিন্তু নেটে বল ছিল না, স্টেডিয়ামে নিয়ে যায় না। তাই কোনো বিপদ এক্ষেত্রে হয়নি। কোনো গোল কিক নেওয়া হবে। কানুপুর 1-0 গোলে এগিয়ে গোল করেছেন 9 নম্বর জার্সি পরা হাবিব শেখ। আবারও একটা সুযোগ ছিল কানিপুরের গোলকিপারের জন্য, রক্ষা পেল খিদিলপুর। এখন পর্যন্ত গোলের সংখ্যা কানিপুরে 1, খিদিলপুর এখন পর্যন্ত কোনো গোল সংখ্যা এগোতে পারেনি। প্লেয়াররা মাঠে খেলছেন তো ওনারা গ্যালারিতে খেলছেন, খুব ভালো লাগছে। কিন্তু এরকম আনন্দমূলক পরিবেশটা যেন অব্যাহত থাকে। কানিপুরের পক্ষে কর্নার কিক, শট নেওয়া হবে কানুপুর AA স্পোর্টস এর তরফ থেকে। কর্নারের শট নিচ্ছেন আরিফ। দেখা যাক এই কর্নার থেকে গোল আসতে পারে কিনা। অ্যালবার্টো, আবারও অ্যালবার্টো, কিন্তু হলো না। আসিফদার পায়ে বল, কিন্তু আসিফদা ওপর দিয়ে বল মেরে দিল। বাহ বাহ বাহ, সুন্দর প্রত্যেকটি আক্রমণ দেখার মতো। আর শুধু দর্শক মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানাই, ইতিমধ্যে আমরা আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট 2 জন অতিথিকে পেয়েছি, একেবারে স্পেশাল ফুটবল লাভার, এবং ওনারা দুজনেই আমাদের সম্মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেবের পক্ষে প্রতিনিধিত্ব করছেন মাঠে, জনাব শেখ মোহাম্মদ সরকার এবং সুভাষ লালা মহোদয়। উভয়কে অভিনন্দন জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে মাঠে উপস্থিত থাকার জন্য। কানুপুরের 10 নম্বর দেখতে পাচ্ছেন দীর্ঘদেহী আমাদের আফ্রিকা মহাদেশের খেলোয়াড়, অত্যন্ত ভালো স্ট্রাইকার, প্রতি ক্ষেত্রে আক্রমণ তৈরি করছেন। ওই কটা পা ধগের ভিতরে হ্যাঁ ঠিক এই পুষ্টাবারটাও তো বলটা মানে দেখি যাবে। আবার আমিনের হবে কি, গোল করতে পারবে কি? অল্প জন্য রক্ষা পেল আবারও খিদিলপুর। আমিনের পা থেকে আবারও গোলের আশায় ছিল দর্শক, কিন্তু কোনো গোল আমিন এখন পর্যন্ত করতে পারেনি। গো আমিন 7 নম্বর জার্সি প্লেয়ার, আমিন খুব সুন্দর প্লেয়ার, আসানসোল থেকে আগত আমিন আজকে কানুপুর হয়ে খেলছে, মুর্শিদাবাদ কানুপুর হয়ে খেলছে আমিন। কর্নার কিক কানুপুরের পক্ষে। কানুপুর এক সময় জমিপুর বিদ্যুৎ সংঘের কাছ থেকে 1 গোলে পিছিয়ে অনেকটা ঝিমিয়ে পড়েছিল, যেই গোল পরিশোধ হলো একেবারেই তরতাজা হয়ে গেল সঙ্গে সঙ্গে। এরকমই হয় ফুটবল খেলার মাঠ। হবে কি, দারুণ হেড করেছিলেন চার্লস একটা হেড করেছিল, কিন্তু ঠিকঠাক হেড না করায় বল বেরিয়ে গেছে। আবার একটা সুযোগ, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। 10 নম্বর জার্সি জিজ্ঞেস করলে দেখতে পাই বাংলা যা যে চাল চেষ্টা করে চালছে অন্য চাল হইতে পারে লেভেলের 18 মাসের আবার গেছিল না ফুটবলের ভিডিও করে গোলরক্ষক পার করেছেন গোলরক্ষক। মেরেছিল ডাক করে দিল। এই ধরনের ব্যাক পাস করা কতটা প্রয়োজন ছিল যখন ফুটবল খেলা এটা।
নিজেদের গেমকে সুন্দর করে সাজাবেন, প্রতি ক্ষেত্রে এই প্রবণতা অব্যাহত রয়েছে। আর খেলায় অংশ নিবেদন করছেন জঙ্গিপুর গিনি হাউস, বিজয় হার্ডওয়ার, স্বস্তিকা হাসপাতাল, আয়না মোবাইল শপ, আয়না স্পোর্টস হাউস, AM রেস্টুরেন্ট। আবারও কানিপুরের সুযোগ, কিন্তু আবারও একটি শট দেখতে পেলাম, গোলকিপার রক্ষা করলো। আবারও কর্নার কিক। কর্নার কিক। আস্তে আস্তে অনেক বেশি আক্রমণ সংগঠিত হচ্ছে খিদিরপুর দলের পক্ষ থেকে। সুভাষ দা কমেন্টেটর করে দাও না। এই কানুপুর দলের পক্ষ থেকে পক্ষান্তরে খিদিরপুর তাদের লড়াইটা দেওয়ার জন্য দেখা যাক এই কর্নারে গোল আসতে পারে কিনা। একদম সরাসরি গোলকিপারের হাতে, কিন্তু গোলকিপার খুব সুন্দর গোলকিপার, একদম চুম্বকের মতো হাতে গ্রিপ করে নিয়েছে বল। মৌচাক মিষ্টান্ন ভান্ডার সম্পত্তিনগর। নাম্বার 3 ডাউন খেলে। নাম্বার 3 অ্যালবার্টো। দশ, 11, 18, 9 এই চারজনের যুগলবন্দি দেখার মতো কানুপুর দলের চারজন জার্সি পড়া। এদিকে সাইড স্টপার থেকে শুরু করে মিডফিল্ডার প্রত্যেকেই চন্দনে চন্দা লড়াইটিকে প্রস্তুত করে দিচ্ছেন স্ট্রাইকারদের জন্য প্রতি ক্ষেত্রে। মিসপাস আব্দুল মানে তোদের মানে চোখ নেই, দে 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 কেমন করে তুই দুয়াল লেগেছে এইভাবে খেলতে আমি দেখতে না আমাকে দেখালো দে ভালো শট ছিল। মানে খিদিলপুরের অ্যাটাকে আছে, দেখা যাক খিদিলপুর গোল পরিশোধ করতে পারে কিনা। কিন্তু আবারও সেই 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আবারও চান্স, এগিয়ে যাচ্ছে, হবে কি গোল? সঙ্গে সঙ্গে কিন্তু চার্লসের হ্যান্ড। খিদিরপুর মিতালি সঙ্গের অনুকূলে দীর্ঘদেহী খেলোয়াড় জার্সি নম্বর 10 হাবিবদা 1 গোল করেছে কিন্তু কানিপুর হয়ে। এখানে সুযোগ একটা আছে খিদিলপুরের, এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে নিজেদের টিমকে সমতায় ফেরানোর জন্য, কিন্তু না। আবারও আমিন, আরিফ তুলে দিয়েছে আমিনকে। আমিন দেখা যাক কি করে এখানে। আসানসোলের বিখ্যাত প্লেয়ার আমিন কিন্তু একটা হাসি নিয়ে নিয়েছে, হবে কি গোল? আবারও সেই গোলকিপারের তুলনা করা যায় না। খিদিরপুর একটা রত্ন নিয়ে এসছে, গোলকিপার না রত্ন, গোলকিপার না, এটা একটা রত্ন। খিদিরপুর একটা রত্ন তুলে নিয়ে এসছে। গোলকিপার লেখা আছে গোলকিপারটা কত বাঁচালো বলো তো। সকলের অবগতির জন্য জানিয়ে রাখি খিদিরপুর গোলকিপার নয়, একজন রত্ন তুলে নিয়ে এসছেন। জয় নয়, ওটা রত্ন। মারতে পারতো, ভালো মারতে পারতো। যেমন ফিজিক্যাল তার নামেই লেখা আছে জয়। আজ কি পারবে গোলকিপার জয় তাদের টিমকে ছিনিয়ে নিয়ে যেতে? জয়ের পথে আবারও একটা শট ছিল কানিপুরের, কিন্তু প্রতি মুহূর্তে স্ট্র্যাটেজি চেঞ্জ করে এগোতে হবে খিদিরপুরকে, নিশ্চয়ই তারা ভাবছেন। এখনো পর্যন্ত অবধারিত আক্রমণ রয়েছে কানুপুর দলের পক্ষ থেকে, যদিও তারা 1-0 করে এগিয়ে রয়েছেন। গোল করেছেন হাবিব শেখ, জার্সি নম্বর 9। হাবিবদার আসিফদার পর্যন্ত থেকে যা আমার যেখানে খেলতে পারছে না, পজিশন চেঞ্জ। খেল না ভাই, এখানে ফাঁকা জায়গা বন্ধ করে কাকে দিলে বলটা বেকার শুরু। আবার সেই 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অ্যালবার্টো বাড়িয়ে দিয়েছে 9 নম্বর জার্সি হাবিব শেখকে। হাবিব কি পারবে আবারও গোল করতে? কিন্তু না, আবারও সরাসরি গোলরক্ষকের হাতে। কাউন্টার অ্যাটাক, দেখা যাক এই কাউন্টার অ্যাটাকে সমতায় ফিরতে পারে কিনা খিদিলপুর।
খিদিলপুর এখনো অ্যাটাকে আছে, দেখা যাক এই অ্যাটাকটা এটা কাজে লাগাতে পারে কিন্তু ম্যান তো নাই, এখানে 4টে ম্যান দাঁড়িয়ে আছে হোলাপুর দিকে। ম্যান কোথায়? দুটো ম্যান জায়গা নিতে পারেনি। ভোলার মতো জায়গা নেই। এইদিকে করো। কার ওপর খাবে? ও ওটা জোরালো শট ছিল কিন্তু সরাসরি প্লেয়ারের গায়ে লেগে নিজের দলের দিকে এগিয়ে গেছে বল। অত্যন্ত সুযোগ সন্ধানী 10 নম্বর জার্সি করা চার্লস। প্রতি ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি ফুটবল খেলার ক্ষেত্রে একটু 1 ইঞ্চি জায়গা যাতে অপোনেন্ট পার্টিকে ছেড়ে না দেওয়া হয়। প্রত্যেকটি ক্ষেত্রে এই ডিফেন্ডার মিডফিল্ড প্রত্যেকটি বলকে চেস করছে, আবার চেস করার টেন্ডেন্সি নিয়ে এগিয়ে চলেছেন। পক্ষান্তরে সাইড ব্যাক বলটিকে পাস দেওয়ার মধ্য দিয়ে বর্তমান অতিক্রম হয়েছিল, আবার ব্যাক করে নিয়েছেন। দেখতে আবার চার্লসের পায়ে বল। সুন্দর গেম মেকার, কখনো স্ট্রাইকার, কখনো মিডফিল্ডার, প্রত্যেকটি অবস্থানে। হয়ে গেল। নাসরুল, নাসরুল, নাসরুল। সাইড স্টপার 3 নম্বর জার্সি পরা কানুপুরের অ্যালবার্ট, উনি বিদেশি খেলোয়াড়। হাবিব দা সরাসরি বল দিয়েছে আরিফের পায়ে। সুমন হাজরা আমি বল দেখতে পাই না। আমি না সবাই কেউ না, হ্যালো। নিয়ে চলে আসবো কেন? আমার এখন তো ওটা আমার এখন দরকার নাই, অন্য নিয়ে এসেছি বলে তো। সুমন হাজরা সাইড ব্যাক থেকে এগিয়ে গেছে, অনেকটা উপরে উঠে খেলছে সুমন হাজরা। আমি তখন বল বাড়িয়ে দিয়েছে আরিফকে, কিন্তু হ্যাঁ তখন আমি নিয়ে চলে আসবো। নাহলে এক সাইডে থাক, এক সাইডে অসুবিধা আছে কি থাকলে? না না, কে দিয়ে যাবো? ঠিক আছে, ঠিক আছে। দেখতে আবার একটা আক্রমণ হয়েছিল, কিন্তু 9 নম্বর জার্সি কানিপুরের হাবিব শট চালিয়ে দিলেন। আবারও একটা অ্যাটাক করেছিল কিন্তু আর সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, গোল পোস্টের বাইরে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আয়না মোবাইল শপ এবং আয়না স্পোর্টস হাউসের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। আয়না স্পোর্টস হাউস এবং আয়না মোবাইল শপে, এবং ট্রফি দেওয়া হবে ফাইনালের জন্য SSKM পলিমার্স কোমরপুরের পক্ষ থেকে ট্রফি দেওয়া হবে। আরিফের চোখ। প্রত্যেকজন স্পন্সর যারা এই খেলাটিকে তাদের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে সুসম্পন্ন করছেন, প্রত্যেককে অভিনন্দন। ম্যাককেনজি পার্ক ফুটবল কোচিং সেন্টার ও মাসুম স্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে, আর বিশেষ করে জঙ্গিপুর পৌরসভা ব্যবস্থাপনার একেবারেই অন্যতম প্রধান মুখ জঙ্গিপুর পৌরসভা পক্ষের চেয়ারম্যান এবং তার সাথী, প্রত্যেককে অভিনন্দন। একটা ছিল উপরে, একটা ছিল। আমিন অ্যাটাকে কানিপুর, হবে কি গোল? আবারও গোল! ফরেনার প্লেয়ার, বিদেশি প্লেয়ার। আবারও চার্লসের পায়ে গোল। আসানসোলের প্লেয়ার আমিনের একটা দারুণ অ্যাসিস্ট ছিল, চার্লসকে সরাসরি বল বের করে দিয়েছিল, ওপেন গোল করলো চার্লস। 10 নম্বর জার্সি কানিপুরের। গোলের ব্যবধান কানিপুর 2, খিদিলপুর এখন পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। 2-0 গোলে কানুপুর এগিয়ে গেল।
হেড করে কাউকে বসতে দেওয়া হলো না। আবার হাবিবের পায়ে বল, হাবিব দা আর একটা হবে কি, গোল তুলে দিয়েছে বল কিন্তু অনেকটা বাইরে। এই কমিটি ওগুলো ঠিক করতে বল না, কমিটি বলতো ওরা বেরিয়ে আছে এখানে কমিটি সবাইকে কানুপুরের পক্ষে দ্বিতীয় গোল করলেন চার্লস, 10 নম্বর জার্সি পরা স্ট্রাইকার। প্রথম গোল করেছিলেন হাবিব শেখ মাই, দ্বিতীয় গোল করলেন জার্সি পরা 10 চার্লস। খেলেছে আর আগেটা 4 নম্বর এর আগের ম্যাচটা দারুণ খেলেছিল, মানে দারুণই স্টপারে খেলেছে। আবার 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হাবিব কিন্তু হাফ টাইম শেষ। বিরতির সময় পর্যন্ত এই সরো 2-0 গোলে এগিয়ে রয়েছে কানুপুর দল। কানুপুর থেকে